বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের নতুন সম্ভাবনা, রাশিয়া ইউক্রেন দফায় দফায় যুদ্ধ, একই সাথে ইউরোপের রাজনৈতিক সংকট চলমান। এরই মধ্যে প্রতিটি দেশই সামরিক শক্তি প্রদর্শন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সেই আঁচ এসে পড়েছে এশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2026 সালে কোন কোন দেশ সামরিক শক্তির শীর্ষে অবস্থান করছে, আর বাংলাদেশের অবস্থান কত, কোন দেশ কয় ধাপ এগিয়েছে বা পিছিয়েছে, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। গেল বছর ভারত পাকিস্তানের মধ্যে টানা 7 দিনের যুদ্ধ, এর এক মাস পর ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ দেখেছে বিশ্ববাসী। থেমেছিল না রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বর্তমানে ভয়াবহ পরিস্থিতির বিরাজ করছে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসাবে মনে করে। নিষেধাজ্ঞার বেড়াজালে ইরানকে আটকাতে মরিয়া ইরানের প্রতিপক্ষ দেশগুলো। অন্যদিকে ইরানও তাদের অস্ত্র ভাণ্ডারকে বৃদ্ধি করে চলছে। ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, আর এতে করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে জড়াতে পারে। এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে প্রতি বছরই চীন নতুন নতুন প্রজন্মের সামরিক অস্ত্রের ভাণ্ডার জানান দিয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিচ্ছে। আদা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে। যদিও বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে, তারপরও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিপরীতে ভারত পাকিস্তানের মধ্যে থেমে থেমে শক্তির মহাযুদ্ধ তো চলছেই। বলা চলে বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে, কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে, এসব অস্ত্র কতটাই বা শক্তিশালী, এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো। এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল, যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2005 সাল থেকে প্রতি বছর বিশ্বের তাবর শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করছে। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট, কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে, তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখে তারা। চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও জোরদার করছে। এর ফলে সামরিক নেতৃত্বের প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 প্রকাশিত হয়েছে। 60টির বেশি সূচকের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2026 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্র। সামরিক শক্তির তালিকা প্রকাশের প্রথম দিক থেকেই 1 নম্বর স্থানটি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকার ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী
সালে যুক্তরাষ্ট্র 0.0741 স্কোর নিয়ে টানা 2005 সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে। এই সমীক্ষক সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছে থাকবে তার ফৌজি বা সামরিক শক্তি তত বেশি। গেল বছর পাওয়ার ইন্ডেক্সে আমেরিকার প্রাপ্ত নম্বর ছিল 0.0744, অর্থাৎ 2026 সালে পৌঁছে আরও শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর নমুনা শেষ 7 মাসে দুবার দেখেছে বিশ্ববাসী। 2025 সালের জুনে ইরানে ঢুকে ইরানের গোপন পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে হামলা করে মার্কিন বিমান বাহিনী। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আবার চলতি বছরের 2 জানুয়ারি মধ্যরাতে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে নিশানা করে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সংশ্লিষ্ট অভিযানের কোড নাম ছিল অপারেশন সাউদার্ন স্পিয়ার এবং অপারেশন অ্যাবসোলিউটেড রিজলভ। এতে ওয়াশিংটনের কমান্ডোরা কোনো রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। ইরানে হামলা এবং ভেনিজুয়েলায় নিখুঁত সাফল্য পাওয়ায় ইন্ডেক্সে নম্বর বেড়েছে ট্রাম্পের দেশ আমেরিকার। সমীক্ষকদের দাবি, আমেরিকার হাতে রয়েছে 21,32,530 সেনার বিশাল এক বাহিনী। দেশের বাইরে অন্তত 100টি সেনাঘাঁটি রয়েছে ওয়াশিংটনের। এশিয়ায় সবচেয়ে তাদের বড় ঘাঁটি রয়েছে কাতারে আল উদে বিমান ঘাঁটি। এই ঘাঁটিগুলো থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শাসানোর ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এর আগের আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে $75,000 কোটি খরচ করেছে আটলান্টিক পারের এই সুপার পাওয়ার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। নম্বর কম পেয়েছে পুতিনের এই মহাশক্তিধর দেশটি। সমীক্ষকরা মস্কোকে দিয়েছে 0.0791 নম্বর। বিশ্লেষকদের দাবি, 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ সেনার সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। ক্রেমলিন খুব দ্রুত কিয়েভ পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। আর এ কারণেই রুশ ফৌজরা এই হিসাবে পিছিয়ে পড়ছে। তবে সামরিক শক্তির বিচারে রাশিয়াকে এশিয়ার মধ্যে রেখে রাশিয়ার অবস্থান 1 নম্বরে রেখেছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছেই। সেই সংখ্যা 5,500-এর আশেপাশে বলে জানা গেছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে মস্কো। যুদ্ধাস্ত্রটি শব্দের প্রায় 10 গুণ গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম। ফলে পয়েন্ট কিছুটা কমলেও তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে একালের সোভিয়েত সুপার পাওয়ার। বিশ্লেষকদের দাবি, গত 4 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলেও দেশের 1 ইঞ্চিও জমি হারায়নি রুশ প্রেসিডেন্ট পুতিন। উল্টো সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান মজবুত করেছে তার ফৌজ। পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ন্যাটোর মনে ভয় ধরাতে পেরেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমী দুনিয়ায় 16,000-এর বেশি নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ সামলেও নতুন অত্যাধুনিক হাতিয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ক্রেমলিন। গত বছরের অক্টোবরে একটি সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে নতুন যুগের হাতিয়ার সম্পর্কে গণমাধ্যমের কাছে মুখ খোলেন পুতিন। 2025 সালের 21 অক্টোবর পরমাণু অস্ত্র বহনে সক্ষম 9M730 বুরেস্টনিক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। উৎক্ষেপণের পর তা 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, যা আকাশে ছিল 15 ঘন্টা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় রাশিয়ার মতোই
তৃতীয় অবস্থান ধরে রেখেছে চীন। গত বছর মস্কোর সমান পয়েন্ট পেয়েছিল বেইজিং, কিন্তু এবার অবশ্য সেটা হয়নি। পাওয়ার ইন্ডেক্সে ড্রাগনের প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে 0.0919। তার জন্য অবশ্য প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই পিএলএ এর অভ্যন্তরীণ কলহকে দায়ী করেছেন। বেইজিংয়ের মোট 31,70,000 সৈন্য রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। শুধু তাই নয়, রণতরীর সংখ্যার নিরিখে আমেরিকাকে ছাপিয়ে গেছে ড্রাগন ভূমি। দুনিয়ার বৃহত্তম নৌশক্তির তকমাও পেয়েছে চীন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে চীন। গেল কয়েক বছরে ড্রাগনের সেনাশক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার আগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী। পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেইজিংয়ের। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় একাধিক সেনাঘাঁটি রয়েছে চীনা লাল ফৌজের। আর এশিয়ায় চীনের অবস্থান নম্বর 2-এ। রাশিয়া ও চীনের মতোই পাওয়ার ইন্ডেক্সে নম্বর কমেছে ভারতেরও। তবে তালিকায় চতুর্থ অবস্থান ধরে রেখেছে নয়াদিল্লি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা এবার ভারতকে দিয়েছেন 0.1346 নম্বর, যা গত বছর ছিল 0.1184। প্রতিরক্ষা বিশ্লেষকরা এর জন্য মূলত দুটি কারণকে চিহ্নিত করেছেন। প্রথমত, শেষ কয়েক বছরে সামরিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলেও হাতিয়ারের গবেষণা খাতে খুব কম খরচ করেছে নরেন্দ্র মোদী সরকার। দ্বিতীয়ত, উপরের তিনটি দেশের তুলনায় প্রতিরক্ষা বাজেটের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে নয়াদিল্লি। 3 বাহিনী মিলিয়ে দেশটির মোট সৈন্য সংখ্যা 49,58,000। এর মধ্যে শুধু স্থল বাহিনীতেই রয়েছে প্রায় 12 লাখের বেশি সেনা। সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ইন্ডিয়া। 2026-27 আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে 7,85,000 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত। 2025-26 অর্থ বছরে তা ছিল 6.81 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এবার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 15.3%। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নতি লক্ষ্য করা গেছে ভারতের। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবো জাহাজ যোগ হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে। পাশাপাশি সবাইকে চমকে দিয়ে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ভারত। এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের। তালিকায় 5ম এবং 6 নম্বরে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান রয়েছে 7ম স্থানে। এবছরের তালিকায় 8ম স্থানে নেমে গিয়েছে দুটি বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়া ইংরেজ ফৌজ। গত 2 বছর ধরে 6ষ্ঠ স্থান ধরে রেখেছিল ব্রিটেন। তুরস্ক এবং ইতালি যথাক্রমে 9 এবং 10 নম্বর স্থানে রয়েছে। প্রথম 10 স্থানে পাওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং ইতালি পরমাণু শক্তিধর নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আণবিক হাতিয়ার থাকা সত্ত্বেও প্রথম 10-এ জায়গা পায়নি পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এই তালিকায় 11, 12, 13 নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, জার্মানি এবং ইন্দোনেশিয়া। এই তালিকায় অবনতি হয়েছে পাকিস্তানের। 2024 সালে 9ম স্থানে ইসলামাবাদকে রেখেছিলেন গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা। সেখান থেকে গেল বছর তালিকায় 12তম স্থানে নেমে যায়। এবার 14 নম্বরে জায়গা পেয়েছেন রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিম মুনির। ইসলামাবাদের প্রাপ্ত নম্বর 0.2626। 2024 সাল থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্তে সংঘর্ষ পাক সেনার র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। একটা সময় এই তালিকায় 7 বা 8 নম্বরে স্থান ধরে রাখত ইসলামাবাদ।
তবে এশিয়ায় পাকিস্তানের অবস্থান ৮ম নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা জানিয়েছেন, সৈন্য শক্তির দিক থেকে দুই চিরশত্রু ইরান এবং ইসরায়েল পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে ২০২৫ সালের জুনে টানা ১২ দিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তালিকায় তেহরানের অবস্থান এবার ১৬ নম্বরে, যা আগের বছর ছিল ১৪ নম্বর স্থানে। ২ ধাপ পিছিয়েছে খামেনির দেশ ইরান। এই তালিকায় ইরানের আগে রয়েছে ইরানের শত্রু দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশ ইসরায়েলের অবস্থান ১৫ নম্বরে। বলা যায় পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইসরায়েল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, বিশ্বজুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতা। এর ফলে ভূ রাজনৈতিক সংঘাতের সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। ২০২৬ সালে বহু সশস্ত্র সংঘর্ষের ঘটনা রেকর্ড করেছে এই আন্তর্জাতিক সংগঠনটি। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এদিকে সামরিক শক্তির বিচারে ২০২৬ সালে ১৪৫টি দেশের মধ্যে ০.৬৫১ স্কোর পেয়ে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম। এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় ২ ধাপ পিছিয়েছে। আর বাংলাদেশের অবস্থান দখল করেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার। মিয়ানমারের অবস্থান রয়েছে ৩৫তম। এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান ১৮তম। এখানেও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার বেড়ে হয়েছে ৭ লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ২,০৪,০০০, যা আগের থেকে বেড়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে ১৯,০০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২২,০০০ নৌসেনা। তবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১ নম্বরে। বাংলাদেশে রয়েছে ৬৮ লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারেন। বাংলাদেশ ২ ধাপ পিছিয়ে গেলেও সামরিক বাহিনীর আকার বেড়েছে কয়েক গুণ। ১৭তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ১৮তম স্থানে স্পেন, ১৯তম স্থানে মিশর এবং ২০তম স্থানে রয়েছে ইউক্রেন। এবারের তালিকায় এশিয়ার দেশ ভুটান ৫.7771 পয়েন্ট পেয়ে তালিকার সবার নিচে অবস্থান করছে। একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতেই। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথী থাকুন।